দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। মিল্ক ভিটার ঝটপট ইফতারে আমরা কিন্তু প্রতিদিন আপনাদের নানা রকমের জুস দেখাচ্ছি, ডেজার্ট দেখাচ্ছি এবং কিছু ঝাল আইটেমও দেখাচ্ছি, যা কিনা ইফতারিতে আপনার রেসিপির ভান্ডারকে সমৃদ্ধ করবে। আজকেও আমরা একটা এমন রেসিপি নিয়ে এসেছি, আমাদের বাড়িতেই কিছু জিনিস থাকে, যেমন রাইস থাকে, সসেস ফ্রিজে হাত দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি, কিছু ভেজিটেবল সেটাও আমরা পেয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সসেস অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন দেখে নিন কীভাবে তৈরি করবেন। সসেস বাচ্চারা অনেক পছন্দ করে, আর যেহেতু চিকেন সসেস আমি নিয়েছি, তো আমার প্রোটিনটা এখানে বাচ্চারা পেয়ে যাচ্ছে। ছোট বড় সবার জন্যই সসেসটা অনেকেই লাইক করে। মাঝে মাঝে কিন্তু একটু চেঞ্জের জন্য আমরা দিতে পারি। একটু টেস্টি করে আমি কেটে নিচ্ছি। এবারে আমি যেটা করব, কিছু ভেজিটেবল এখানে অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন সি তো আছেই, এছাড়াও খনিজ পদার্থ, ভিটামিন, মিনারেলস সব কিছুই ভেজিটেবল থেকে পাচ্ছে। আমি সসেসের সাথেই এগুলো একটু, সসেস তো এমনিতে এটা হাফ কুক থাকেই, তো আমি একসাথে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি টমেটো ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে এবং এতে লাইকোপিন আছে, যেটা কিনা আমাদের শরীরকে সুস্থ রাখতে হেল্প করে। অ্যান্টিঅক্সিডেন্ট, বডিকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করে। এগুলো আমাদের খাবারে ডেইলি থাকা উচিত। ডেইলি স্লাইস করে দিচ্ছি লম্বা লম্বা, এরকম স্লাইসই হবে, খুব বেশি ছোট দেওয়ার দরকার নেই, একটু বড় বড় থাকলে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি জুলিয়ান কাট করে দিলাম, হয়ে গেল। আর এখানে আমি কিছু বরবটি কেটে রেখেছি, একসাথে সব দিয়ে রান্না করে ফেলবো। আমি এই প্যানটা নেব, চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি এই সসেস ফ্রাইড রাইসটা, সসেস উইথ ভেজিটেবল ফ্রাইড রাইসটা আমি বাটার দিয়ে রান্না করব। আপনারা চাইলে তেল, ঘি, বাটার, আমি এখানে মিল্ক ভিটা বাটার দিচ্ছি। হাতের কাছে যেহেতু আছে আমার মিল্ক ভিটা বাটার, আর খাঁটি দুধের নিশ্চয়তা হলো মিল্ক ভিটা। এবারে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে। ভাজা ভাজা হয়ে এলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে বরবটিটা, কারণ বরবটিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। বরবটি আছে, রেড ক্যাপসিকাম আছে, সাথে একটু ভেজে নেব। আসলে ইফতারিতে একটু রাইস আমাদের যদি থাকে তাহলে খুব ভালো হয়, কারণ সারাদিন রোজা রাখার পর দেখা যায় একটু ফিলার ফুড, যেটা খেলে আমাদের পেটটা ভরবে, এরকম একটা ফুড থেকে যেন আমরা অনেক কিছু পাই। আসলে আমি আপনাদের এই ঝটপট ইফতারে চেষ্টা করছি একের ভেতর যেন আপনারা অনেক কিছু পান, তাই দেখানোর জন্য। এখানে সসেস আছে, আমাদের প্রোটিনের চাহিদা মিটে গেল। তার সাথে আমি দিয়েছি রঙিন সবজি, ভিটামিনটাও আমরা পেয়ে যাচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, কারণ এর মধ্যে আমি বাটার দিয়েছি, মিল্ক ভিটা বাটার। বাড়িতে যদি থাকে আপনিও চাইলে ইফতারির জন্য এরকম খুশবুদার খাবার তৈরি করতে পারেন। একটু ভাজা হয়ে গেলে আমি রাইসটা মেশাবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতার ব্রেক থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, একেবারে রঙিন কালারফুল সসেস ফ্রাইড রাইস। বাড়িতে যারা গৃহিণী আছেন তাদেরকে বলবো, বাজারে গেলে আপনারা কিছু জিনিস ঝটপট ইফতার তৈরি করার জন্য এনে রাখুন। যেমন 1-2টা প্যাকেট আপনি সসেস রেখে দিতে পারেন, নাগেটস রেখে দিতে পারেন, একটু রাইস সেদ্ধ করা রেখে দিতে পারেন, পোলাওর চাল দিলে সবচেয়ে ভালো হয়। তার সাথে ক্যাপসিকাম, পছন্দ মতো রঙিন সবজি, যেগুলো চাইলেও আপনি বাচ্চাদের খাওয়াতে পারবেন না যদি এমনি দেন, কিন্তু এই সসেজের সাথে রান্না করে দিলে ঠিকই খেয়ে নেবে।
আমি এখন রাইসটা দিচ্ছি, রাইসটা দিয়ে ভালো ভালো একদম খুব ভালো করে ভাজা ভাজা করব। হয়ে গেল আমার, কিন্তু এটা একটা ব্যালেন্স মিল, আমরা সবই পেয়ে যাচ্ছি। এবারে দিচ্ছি লবণ, এখানে আমি লবণ দিয়ে দিলাম। টেস্টিং সল্টটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, টেস্টিং সল্ট দিবেন না, কারণ এখানে আমি বাটার দিয়ে রান্না করছি, বাটারেরই একটা চমৎকার খুশবু বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমাদের ঝাল যেটা দরকার সেই ঝালের চাহিদাটা মেটাবে। চাইলে আপনি কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে বাচ্চারা অনেক সময় দেখা যায় আস্ত কাঁচামরিচ এবং বরবটি দুটো একসাথে থাকলে চিবিয়ে খেয়ে ফেলে, প্রচণ্ড ঝাল লাগে। আমি সেই জন্য বলবো কাঁচামরিচটা আপনি অ্যাভয়েড করুন, কেউ যদি চায় সে আলাদা করে অ্যাড করে খেতে পারে। আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে একটা ফিলার ফুড যদি আমরা তৈরি করি, তার সাথে মিল্ক ভিটা দুধ দিয়ে আপনি চাইলে কলা অ্যাড করতে পারেন, করে একটা মিল্কশেক তৈরি করে ফেলতে পারেন, এবং আপনি চাইলে মিষ্টি দই দিয়ে লাস্সি বানাতে পারেন, টক দইয়ের সাথেও মিষ্টি মিশিয়ে চিনি দিয়ে লাস্সি তৈরি করে ফেলতে পারেন। এই যে কম্বিনেশন ফুড, এটা কিন্তু খুব জরুরি আমাদের। আমরা ইফতারের সময় দেখা যায় যে ছোলা পেঁয়াজু যত ভাজাভুজি আছে সেগুলো খেয়ে এমন অবস্থায় মানে হাঁসফাঁস করতে থাকি, তখন দেখা যায় দমটা বেরিয়ে যাবে। যখন খাই তখন কিন্তু আমাদের মনে থাকে না। সেই জন্য আমরা যে ইফতারের রেসিপিগুলো প্রতিদিন আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো একটা একটাও যদি আপনি তৈরি করেন, দেখবেন যে আপনার পরিবারের সদস্যরা হেলদি, টেস্টি এবং ঝটপট রেসিপি পেয়ে যাচ্ছে। আমি এখন এটা একটু পরিবেশন করে দিচ্ছি। এত কালারফুল হয়েছে যে এর সাথে আর কিছুর দরকার নেই, এমনিতেই দেখতে ভালো লাগছে। আমি শুধু একটা ছোট্ট পুদিনা পাতা উপরে দিয়ে দেব, জাস্ট একটু গ্রিন দেওয়ার জন্য। এরকম ডিশ বানিয়ে ফেলুন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন। দেখা যায় যে রোজার সময় আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যায়, সারা দিনের কাজ থাকে, রাতের বেলা দেখা যায় যে ডিনার হচ্ছে, ইফতার হচ্ছে, আবার সেহরি হচ্ছে, অলমোস্ট পুরো রাত কিন্তু আমাদের কিছু না কিছু থাকছে। সাথে নামাজ একটা বড় অংশ, আমাদের নামাজও পড়তে হচ্ছে, পরিবারের সবাইকে দেখতে হচ্ছে। যিনি পরিবারের গৃহিণী থাকেন তাকে একটু চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি আমার পরিবারের সুস্বাস্থ্য রক্ষার জন্য আমি এমন কিছু রেসিপি বানাবো যেটাতে আমার কম কষ্টে একটা ডিশ থেকেই আমার পরিবারের পুষ্টিটা আমি নিশ্চিত করতে পারছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট সসেজ উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস। দেখলেন তো, ইফতারির জন্য এটা চমৎকার একটা খাবার, একদম ফুল একটা মিল। সাথে কিছু না, এক গ্লাস মিল্কশেক অথবা এক গ্লাস লাস্সি নিয়ে নেন, হয়ে যাবে আপনার ইফতার। আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের দেখাচ্ছি হেলদি, টেস্টি এবং ঝটপট সব রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং রেসিপির ভান্ডার সমৃদ্ধ হচ্ছে। প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনার পরিবারে আপনি উপহার দিতে পাচ্ছেন। আর ইফতারের টেবিলটা হলো আমাদের পারিবারিক বন্ধনের জায়গা। পরিবারের বন্ধনটা ধরে রাখার দায়িত্ব কিন্তু যিনি গৃহিণী তার উপরেই রয়েছে। তো সেই জন্য আকর্ষণীয় সব খাবার দিয়ে তাদের সাথে খুব ভালোভাবে মন খোলাভাবে মিশে আলোচনা করে আনন্দের সাথে যদি আপনারা ইফতার করতে পারেন, সবাই মিলে ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। দেখা হবে আবারও, আমাদের সঙ্গেই থাকুন, RTV সঙ্গে থাকুন।